একটি সোশ্যাল মিডিয়া পোস্ট আর তাতে পুরো কোরিয়ান বিনোদন জগতে ভূমিকম্প। দীর্ঘ ১.৫ বছরের নীরবতা ভেঙে যখন তিনি ক্যামেরার সামনে দাঁড়ালেন তখন যেন থমকে গেল পুরো ইন্ডাস্ট্রি। হ্যাঁ, আমরা কথা বলছি কে ড্রামার কিম সু হিউনকে নিয়ে। গত বছরের ফেব্রুয়ারি মাসে কিম সে রনের সাথে জড়িয়ে যাওয়া সেই বিধ্বংসী স্ক্যান্ডাল যা তার ক্যারিয়ারকে প্রায় ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল, আজ তা অতীত। কিন্তু আজ ১৫ জুলাই হঠাৎ এমন কি ঘটলো যার জন্য কোরিয়ান মিডিয়া একে বলছে ইতিহাসের সবচেয়ে বড় কামব্যাক। কেন তার টেবিলের উপর এখন জমা হয়ে আছে ৪০টিরও বেশি সিনেমা আর ড্রামার স্ক্রিপ্ট? এই প্রত্যাবর্তনের পেছনে কি শুধু তার জনপ্রিয়তা, নাকি পর্দার আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো বড় শক্তির খেলা? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা উন্মোচন করতে যাচ্ছি কিম সো হিউনের এই অবিশ্বাস্য প্রত্যাবর্তনের ভেতরে আসল সত্য। গল্পের শুরুটা করা যাক ফিলিপিনো ক্লোথিং ব্র্যান্ড বেঞ্চ এর চেয়ারম্যান বেন চেনের একটি পোস্ট দিয়ে। বেন চেন যখন কিম সো হিউনের একটি ফটোশুটের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, সো হিউন নিজে তা রিপোস্ট করেন। আর এই একটিমাত্র রিপোস্টের মাধ্যমে তিনি ঘোষণা দিলেন তার ফ্রেশ স্টার্ট বা নতুন শুরুর। ছবিতে তার সেই পরিচিত উজ্জ্বল হাসি দেখে ভক্তরা হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, কিন্তু ইন্ডাস্ট্রির ভেতরে চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। গত ১.৫ বছর ধরে কিম সো হিউন ছিলেন এক প্রকার নির্বাসনে। কিম সে রনের সাথে বিতর্কের পর অনেকে ধরে নিয়েছিলেন হয়তো সো হিউনের ক্যারিয়ারে সোনালী অধ্যায় এখানে শেষ। কোরিয়ান কালচারে যেখানে সামান্য স্ক্যান্ডালে একজন তারকার ক্যারিয়ার ধ্বংস হয়ে যায়, সেখানে সো হিউন কিভাবে নিজেকে বাঁচিয়ে রাখলেন? তিনি কি কেবল পরিস্থিতির শান্ত হওয়ার অপেক্ষা করছিলেন, নাকি নিখুঁত কোনো মাস্টার প্ল্যান সাজাচ্ছিলেন? এবার আসা যাক এই গল্পের সবচেয়ে বড় এবং আসল টুইস্টে। ইন্ডাস্ট্রি ইনসাইডারদের মতে কিম সো হিউনের এই ঝড়ের গতিতে ফিরে আসার পেছনে কাজ করেছে অত্যন্ত নাটকীয় একটি ঘটনা, আর তা হলো গ্যারোসেরো রিসার্চ ইনস্টিটিউটের সিইও কিম সেউই এর সাম্প্রতিক গ্রেফতারি। কোরিয়ান বিনোদন জগতে যারা খোঁজখবর রাখেন তারা জানেন এই ইনস্টিটিউট সেলিব্রিটিদের গোপন তথ্য ফাঁস করার জন্য কতটা কুখ্যাত। কিন্তু কিম সেউই এর গ্রেফতারের সাথে কিম সো হিউনের কামব্যাকের সম্পর্ক ঠিক কোথায়? ভেতরের খবর হলো সো হিউনের বিরুদ্ধে যে সমস্ত প্রোপাগান্ডা বা নেতিবাচক খবর ছড়ানো হচ্ছিল তার পেছনে কোনো অদৃশ্য হাত কাজ করছিল। আর ঠিক যখনই সে প্রতিবন্ধকতা দূর হলো, অমনি যেন কিম সো হিউনের জন্য ইন্ডাস্ট্রির বন্ধ দরজাগুলো এক ধাক্কায় খুলে গেল। এটি কি কেবলই একটি কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনে কোনো গভীর কর্পোরেট যুদ্ধ চলছিল? পরিস্থিতি কতটা অভাবনীয় তা বুঝতে একটি তথ্যই যথেষ্ট। বর্তমানে কিম সো হিউনের টেবিলে প্রায় ৪০টি সিনেমা এবং নাটকের স্ক্রিপ্ট লাইন ধরে অপেক্ষা করছে। একজন অভিনেতা স্ক্যান্ডাল থেকে বের হওয়া মাত্র যদি ৪০টি অফার পান, তা বুঝতে হবে ইন্ডাস্ট্রিতে তার বিকল্প তৈরি হয়নি। পরিচালক এবং প্রযোজকেরা খুব ভালো করে জানেন সো হিউন স্ক্রিনে থাকা মানে মিলিয়ন ডলারের ব্যবসা। তবে সবার চোখ এখন আটকে আছে ডিজনি প্লাসের বহুল প্রতীক্ষিত প্রজেক্ট নকড অফ এর দিকে। কিম সো হিউন ইতিমধ্যে এই প্রজেক্টের শুটিং শেষ করে ফেলেছেন, কিন্তু ওটিটি জায়ান্ট ডিজনি প্লাস এখনও এর রিলিজ ডেট নিয়ে চূড়ান্ত কোনো ঘোষণা দেয়নি। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সো হিউনের সোশ্যাল মিডিয়া কামব্যাক কি আসলে নক অফ এর রিলিজের জন্য মাঠ প্রস্তুত করার একটি কৌশল? কোরিয়ান মিডিয়া এখন হন্য হয়ে খুঁজছে এই প্রশ্নের উত্তর। কিম সো হিউনের এই প্রত্যাবর্তন কেবল একজন অভিনেতার কামব্যাক নয়, এটি কোরিয়ান এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির পাওয়ার ডাইনামিক্সের এক অনন্য উদাহরণ। বিতর্ক তাকে স্পর্শ করেছিল ঠিকই, কিন্তু তার স্টারডমকে ধুলোয় মিশিয়ে দিতে পারেনি। ৪০টি স্ক্রিপ্টের মধ্যে থেকে কোন প্রজেক্টটি বেছে নেবেন কিম সো হিউন? আর নক অফ ড্রামাটি কি পারবে তার ক্যারিয়ারে আগের চেয়েও উঁচুতে নিয়ে যেতে? আপনাদের কি মনে হয় কিম সো হিউন কি পারবেন তার হারানো সিংহাসন আবার দখল করতে? কমেন্ট করে আমাদের জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো ইন ডেপথ অ্যানালাইসিস ভিডিওতে।